ঢাকা শহরে এক রাতে যে পরিমাণ নাফরমানি হয়, মনে করেন এক এক রাতে গান, বাদ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়ার কারবার শহরে, যেহেতু এটা রাজধানীতে, তো এক রাতেই এই বিপুল পরিমাণ অশ্লীলতার, বেহায়াপনার কারণে আল্লাহ তাআলা যখন রাত গভীরে আল্লাহর রাগ ওঠে, গোস্সা ওঠে যে এখন আমি এই নাফরমান আযাব দিয়ে ধ্বংস করে দিব, তো যেন আল্লাহ আযাব আর শাস্তি দেওয়ার জন্য যখন সিদ্ধান্ত নেয়, তখন ফেরেশতারা যেন বলে, আল্লাহ রাতের তো 3:30 4টা বাজতেছে, আপনি তো ভীষণ রাগ করছেন যে নাফরমান গুনাহের মধ্যে ডুবা, কিন্তু এখন দেখেন তো হঠাৎ যে এই টাইমে বিভিন্ন বিল্ডিং এর ভিতরে ভিতরে ফাঁকে ফাঁকে কিছু ঘরে 8 বছরের 10 বছরের ছোট ছোট বাচ্চা ঘুম থেকে জেগে আপনার কোরআন নিয়া হাফেজ সাহেবের কাছে সবক দিতে বসছে। মাওলা এই অবস্থায় কি করবে? তা রব্বুল আলামিন বলে, আহা, এদের কারণে আর পারলাম না, যা তোদের কারণে আমি আযাব তুলে নিলাম। এই হেফজখানার বরকত, এই নুরানি মাদ্রাসার বরকত, এই কওমি মাদ্রাসার বরকত, এই ছোট ছোট মাসুম বাচ্চাদের বরকত, এদের বরকতে আযাব উঠে যায়। বিশ্বাস করেন, একবারে কসম, এটাই সত্য। এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা প্রতিদিন বাড়ির যাইতে মন চায়, খেলতে মন চায়, এদের দুষ্টামি করতে